কতটা মুচমুচে হয়েছে দেখুন। কাসুরি মেথিগুলো এইভাবে করে আমরা টমেটো পাউডার যদি করে রেখে দিই বন্ধুরা সারা বছরের জন্য, তো খুব ভালো হয়। ফ্রিজ ছাড়া যখন খুশি দিয়ে দিতে পারবো। নমস্কার বন্ধুরা, রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি করব টমেটো, এই যে টমেটোর গুঁড়ো। তো টমেটো ফ্রিজে না রেখেও কী করে সারা বছর সংরক্ষণ করা যায়, তো আপনারা সেই ভিডিও দেখবেন। টমেটো ও কাসুরি মেথি, আমরা যে এত টাকা দাম দিয়ে যে কাসুরি মেথিগুলো কিনি, তো কিভাবে করে সেইগুলো আপনাদের দেখাবো। ফ্রিজ ছাড়া কীভাবে রাখতে হবে, তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করুন, ভালো লাগবে। আর একটু না স্কিপ করে লাইক দিয়ে দেখা শুরু করে দিন। চলুন এবার একটা গামলায় জল নিয়ে নিয়েছি। টমেটোগুলো আমি কেটে নেব। প্রথমে আমি ঝাঁঝরি থালায় নিয়ে নেব টমেটোগুলো। এখন সবজির দাম, যে কোনো সবজির দামই একটু কম আছে, আর শীতকালে সবজিটা খেতে একটু ভালো লাগে। যে কোনো সবজি অন্যবারে পাওয়া যায়, কিন্তু এতটা টেস্টি হয় না শীতকালের মতো। ধারগুলো একটু শক্ত, এগুলো কেটে দিতে হবে। কোনো কিছু করতে হবে না, শুধু এরকম একটু কেটে 4 ভাগ করে দিয়ে দিলেই হয়ে যাবে টমেটো। অনেক ভেবে দেখলাম, যাদের ফ্রিজ আছে তারা তো ফ্রিজে স্টোর করে রাখে কাঁচা অবস্থায়, আর শুকনো করে কিভাবে স্টোর করব সেটাই, যাদের ফ্রিজ নেই তাদের খুব উপকার হবে। সব টমেটোগুলো আমার কাটা হয়ে গেছে, এটা এইভাবেই থাকুক। এবারে আমি এই কাসুরি মেথির জন্য এই মেথি শাকটা বেছে নেব ধুয়ে। এই দিয়ে প্রথমে কেটে দিই। গোড়াটা তো বাদ দিয়ে দিয়েছি, এবারে যতটা কচি ততটা নিয়ে নিতে হবে এইভাবে করে বেছে। এখানে এটা ফালানোর কোনো দরকার নেই, এরকম করে নিয়ে নেবেন। মেথি শাকগুলো তো ভালো করে বাছা হয়ে গেছে, সুন্দর করে দেখুন কতটা সুন্দর করে বেছেছি, একদম যতটা কচি অংশ অতটাই নিয়েছি। এবারে এই শাকগুলো আমি ধুয়ে নেব ভালো করে। এখানে কলে জল পড়ছে, এই জলে আমি ভালো করে 2-3 বার করে ধুয়ে নেব। শাকগুলো তো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, এবারে একটা গামলায় নিয়ে নিচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি ফ্রিজের জল ঠান্ডা, এই জলটা আমি দিয়ে দেবো। জলটা দিয়ে একটু 10 মিনিট ভিজিয়ে রাখবো। উনানটা ধরিয়ে নিয়েছি আর কড়াটা বসিয়ে দিলাম। এইবারে টমেটোগুলো রস তো আছে, শুকানো যাবে না,
তাই একটু আমি জাল দিয়ে নেব। ওইদিকে তো টমাটো হচ্ছে, একটা গামলা দিয়ে ঢাকাও দিয়ে দিয়েছি। আর এদিকে এইটা জলের থেকে উঠিয়ে জল ঝরিয়ে নিই প্রথমে। বন্ধুরা, আপনারা ভাবছেন যে ঠান্ডা জল দিতেই হবে। ঠান্ডা জল যদি আপনাদের না থাকে, আপনারা এমনি নর্মাল কলের জলও দিতে পারবেন। এখন তো একটু একটু শীত আছে, একটু ঠান্ডা জল আছে দিলে কি কালারটা একটু ঠিক থাকে। তো জলটা ঝরিয়ে নিই। আর এদিকে তুলে দেখে নিই ঢাকনাটা, এরকম কত জল উঠেছে। এই জলগুলো আমি টানিয়ে নেব অনেকক্ষণ ধরে। দেখুন কত সুন্দর করে আমি জাল দিয়ে শুকনো করে নিয়েছি। এবারে নামিয়ে দেব। থালার মধ্যে অবশ্যই কিন্তু তেল দিয়ে দিতে হবে। এইভাবে করে শুকিয়ে নেব। আপনারা ভাবছেন যে চোকলাগুলো আবার কি হবে, শুকালেই মিক্সি করে দিলেই হয়ে যাবে। তো পাতলা পাতলা করে দেব। আর একটা থালাতেও দিয়ে দেবো আমি। আর আপনারা এরকম থালায় যদি না দিতে ইচ্ছা করে, তাহলে একটা অবশ্যই করে প্লাস্টিকের কাগজও দিতে পারেন। প্লাস্টিকের কাগজে দিলে কি ভালো করে উঠবে। আর এর মধ্যে দিলে কি একটু লেগে যাবে, তো অসুবিধা হবে না। আর প্লাস্টিকের কাগজ দিয়ে দিলে কি ওপর দিয়ে আর লাগবে না। এই যে দিয়ে দিয়েছি, এবার রোদে দিয়ে আসবো, তারপর আপনাদের বলবো। হয়ে গেছে ধোয়া, এবারে রোদ্দুরে দিয়ে আসবো। জানি না কদিন লাগবে, আজকে তো রোদ্দুর ভালো ওঠেনি। তো যাই রোদ্দুর দিয়ে আসি। রোদ্দুর থেকে নিয়ে চলে এসেছি টমেটো আর হচ্ছে এই কাসুরি মেথি। দেখুন শুকিয়ে কইটুখানি হয়ে গেছে। আর এই টমেটোগুলো একটু উঠিয়ে আমি শুকাতে দিয়েছিলাম। কতটা মুচমুচে হয়েছে দেখুন, কতটা মুচমুচে হয়েছে দেখুন। কাসুরি মেথিগুলো এইভাবে আপনারা রেখে দিতে পারেন, আর নইলে এরকম গুঁড়ো করে রেখে দিতে পারেন। আমি এইভাবে করে রেখে দেব। আর হচ্ছে যখন কোনো তরকারিতে, নিরামিষ তরকারিতে দেওয়া হয়, তখন এরকম ভেঙে ভেঙে দিয়ে দেব। দারুণ একটা গন্ধ বেরাচ্ছে, খুব সুন্দর ফ্লেভার। হয়ে গেল কাসুরি মেথি। এবারে আমি এই টমেটোটা তুলে নেব চাকু দিয়ে। একটু মোটা মোটা হয়ে গেছিলো, তাই হচ্ছে আমি উঠিয়ে শুকাতে দিয়েছিলাম। এইভাবে করে তুলে নেব। সবগুলো আমি ভালো করে তুলে নিয়েছি থালার থেকে। এবার একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে নিয়ে নেব। এবারে ঢাকনা দিয়ে আমি পেস্ট করে নিয়ে আসবো। কত সুন্দর হয়েছে। এইভাবে করে আমরা টমেটো পাউডার যদি করে রেখে দিই বন্ধুরা সারা বছরের জন্য, তো খুব ভালো হয়। ফ্রিজ ছাড়া যখন খুশি দিয়ে দিতে পারবো। একটু গরম জলে ভিজিয়ে রাখলে, এরকম একটুখানি নিয়ে গরম জলে ভিজিয়ে রাখবেন, দেখবেন অনেকটা ফুলে বেশি হয়ে গেছে। তারপরে তরকারিতে এইভাবে করে দিতে পারবেন। তো বন্ধুরা, আমার এই কাসুরি মেথি আর টমেটো পেস্টটা কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন। আর রূপাদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রচুর শেয়ার করবেন। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হবে পরে একটা ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।